গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সারাদিনটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো প্রথমে যে কাজটা থাকে সেটা হলো বিছানা তোলা। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আরও অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। তারপরে সারাদিনটা যা করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যা সমস্ত জামা কাপড় গোছাচ্ছি সব কিন্তু মায়ের শাড়ি। দেখো এদিক ওদিক মানে যায়, তো সেই শাড়িগুলো দেখো ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছতে যে আমার কী কষ্ট হয় তার বলার মতো না। তো এই সব কিছু তো খাটের উপর তুলে রেখেছিলাম, এই যে ট্রাইপড, তারপরে রিং লাইট সমস্ত সব। আর ভাই বাজার থেকে বাজার করে নিয়ে আসলো চা। তো জানলা খুলেছি, মানে সারা পুরো শীতটাতে তো জানলা বন্ধই ছিল। ভাই পুরো জানলা পুরো একদম আটকে দিয়েছিল, কোনো হাওয়া বাতাস কিছু আসতে পারছিল না। তো এখন জানলাটা খুলে দিচ্ছি কারণ গরম পড়ে গেছে। তো জলে খেয়ে নিয়ে আগে। তো তারপরে এখন এখান থেকে সুন্দর হাওয়া আসছে। আর আজকে না হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কেন কি জানি। ভাই গেল রেশন ধরতে। আমি একেবারে স্নান করে নেবো, একটু খেয়ে নিয়ে তারপর স্নান করে তারপরে রান্না করতে যাবো। আর ঠান্ডাও লেগে আছে সেই পরিমাণে। তো দেখো ভাই বাজার থেকে চলে এসেছিলো, একটু খাবার নিয়ে এসেছিলো, তাই খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড় কাচতে। এখানে বাবা আর মায়ের কিছু জামা কাপড় আছে, তো সেগুলোই একটু কেচে দেবো। কি বলো তো, প্রতিদিন যেহেতু প্যাসেঞ্জারি করে, ট্রেনে যেতে হয়, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করে আর কি। প্রত্যেক দিনই তো ওনাদের কাজে যেতে হয়, তো প্রত্যেক দিনকার যে জামা কাপড়গুলো ওনারা ইউজ করে, তো সেগুলো তো প্রায় একদিন ছাড়া একদিন কেচে না দিলে হয় না। তো এখন দেখো মিনাদের কলে চলে এসছে, আর আজকে মিনারা সবাই বাড়িতে, মিনার ছেলে সবাই বাড়িতে আছে। আর আমার ভিডিওটা কিন্তু শুভই করে দিচ্ছে। আর এখন আমি এইভাবে ভয়েস ওভারটা দিচ্ছি, তার কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, মানে একদমই ভালো লাগছে না। ঠান্ডা লেগেছে ভীষণ, আর মাথা যন্ত্রণা করছে, মানে তাকাতেই পারছি না। তাও অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? তো দেখো এখানে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এখন আজকে দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে, ভীষণ সুন্দর রোদ উঠেছে। আর গরমও কিন্তু পড়ছে একটু একটু করে। এখন ঠান্ডাটা যেন বিদায় নিচ্ছে আর গরম আসছে। তো এই গরমের সময়টা খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, যে যখন যে সময়টা আসে না তখন মনে হয় সেই সময়টাই খুব খারাপ। এত ঠান্ডা পড়েছিল, 1-2 ঘন্টা পরে দেখবি শুকিয়ে গেছে। ঠান্ডা পড়েছিল, তখন ভাবছিলাম কি একটু যদি গরম আসতো খুব ভালো লাগতো, এরকম একটা ব্যাপার। আর এখন গরমকাল আসবে, তখন বলবো এটা কি একটু হলো? যদি ঠান্ডা পেতাম খুব ভালো হতো। তো এই কই মুরগি কই, সাইকেল চাপা তুই যা। ওই দেখো শুভ কি করছে, মুরগি চাপা দিয়ে দিচ্ছিল রে। এই যে দুটো মুরগি নিয়ে চলে এসছে এর মধ্যে। পারবি সাইকেলের সঙ্গে তুই? ওই ঢুকে গেছে ওর মধ্যে। তুই ফোনটা ধর, এনে ফোনটা ধর। মুছে নাও ভাই। কোথায় ঢুকাই দিছে? ঘিসে গেছে। ধরো টান্না ভালো। তুই ফোনটা ঠিক করে ধর। সাইকেল কোথায় যাও করবে? জানা করে ওয়েস্টার্ন নেই না। তো দেখো শুভ আর শুভর মা ওখানে মুরগি ছাড়াচ্ছে, ঠিক আছে? ভাই মুরগির গলা দুটো কেটে দিয়ে আসলাম, আমি গরম জল করে দিয়ে আসলাম, ওখানে মুরগি ছাড়ানো হচ্ছে। আর আমি এইদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি, আর বিট গাজরটা কেটে নিলাম। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই যে ডাল সিদ্ধ হচ্ছে, কেটে নিচ্ছে। ওরা ওইদিকে মুরগি কাটছে, আমি এদিকে পেঁয়াজ রসুন আদা তারপরে যা যা রান্না করবো আর কি। ডাল রান্না করবো, আর বিট গাজর ভাজবো, আর মাংস রান্না করবো। হ্যাঁ শুভ রান্না করতে ভালো করে বুঝতে পারো না। আরে কিন্তু ই ভালো, ঠিক আছে? কি ভালো? ও মুরগি মুরগি তেল হবে মানে? হ্যাঁ মাংস আছে কিন্তু এটা ভালো। ঠিক আছে, অসুবিধা নেই। আমি চেষ্টা করবো ভালোভাবে রান্না করে দেওয়ার। এসো না দিদা, ফোন বাজছে শোনা। একটা বাটি টাটি কিছু নিয়ে গিয়ে 15 টাকা দিয়ে কাটে নিয়ে এলেই হয়। ওই
ওই মুরগিটা পোলট্রিতে এমনি ভালো লাগে না, আর সিদ্ধ করলে আরো সত্যি ভালো লাগে না। এমনি রান্না করে দেখছিও ভালো লাগে না। ওটা তো মজা, দেখে বুঝবি। দেখো মশলাটা করে নিলাম এখানে, আর এদিকে বিট গাজর ভাজাটা বসিয়েছি, ডাল রান্না হয়ে গেছে, আর এখনো মুরগি কাটা হলো না, ওই যে হচ্ছে। বিট গাজর একটু ঢেকে ঢেকে ভাজতে হয়, তাহলে সিদ্ধ হয়ে যায় ভালো। ভাজা হয়ে গেছে, ডাল রান্না করা হয়ে গেছে, এখন ওই ভাত বসাচ্ছে, আর ভাইয়ের এখনো মাংস কাটা হলো না। আমার এদিকে সমস্ত রেডি করে নিয়েছি, মাংসটা কাটা হলে রান্না বসিয়ে দেবো। কে এই মিনার ছেলে? তো মোটামুটি এদিকে সমস্ত রান্না তোমার হয়ে গেছে, আর এবারে চিকেনটা রান্না করবো। ভাতটা এদিকে আস্তে আস্তে হতে থাকবে, আর চিকেনটা রান্না করলে হয়ে যাবে। তো ভাই যেহেতু দুটো মুরগি নিয়ে এসেছিলো, তো একটু চিকেনটা মানে কাটতে সময় লেগে গেছে। মাংস কেটে নিয়ে চলে এসছে, অনেকটা সময় লাগলো মাংসটা কাটতে। আর এইদিকে দেখো, বললাম না যে কক মুরগি তো অনেক ডিম হয়, তো দুটো মুরগিতে দেখো এতটা ডিম হয়েছে। তো সেই ডিমটা একটু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ভাইকে ভেজে দেবো। চিকেনটা দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হাত আর লাগাইনি, কেন বলো তো, লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সব দেওয়া আছে, তো হাত জ্বালা করবে, ওই জন্য করে আর হাত লাগালাম না, হাতা দিয়েই মেখে নিলাম ভালো করে। দুটো লেগ পিস রাখতে বলেছিলাম ভাইকে, দেখা যাক। এই মাংসটা একটু শক্ত মতো হয়, প্রেশার কুকারে তো না দিলে হয় না। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। তো দেখো চিকেনটা কষানো হচ্ছে, আর এদিকে আমি একটু গুঁড়ো শুকনো মশলা করে নিচ্ছি। মানে এখানে যে এলাচ, গরম মশলা, লবঙ্গ, জিরে, ধনে তাই দিয়ে একটা শুকনো মশলা করে দেবো, করে নেবো আর কি। মাংসটা হয়ে গেলে তার উপর দিয়ে যে গরম মশলাটা দেওয়া হয় না, সেটা একটু ভেজে নিয়েছি। তো দেখো এই যে চিকেনটা কষানো হচ্ছে, একটু সময় নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ কী বলো তো, এরপরে চিকেনগুলো যখন প্রেশার কুকারে দেবো তখন আলুটা সিদ্ধ হতে চাইবে না। আর এটা যেহেতু অনেকক্ষণ ধরে সিটি মারতে হবে, তাই জন্য ভাবলাম কি যে আলুগুলো আগে সিদ্ধ হয়ে গেলে আলুগুলো তুলে নেবো, নিয়ে তারপর চিকেনটা প্রেশার কুকারে দিয়ে সিটি মারবো, তাহলে সহজ হয়ে যাবে রান্নাটা। তো দেখো ফাইনালি রান্নাবাড়া কমপ্লিট হলো, আর এখনও এই প্রেশার কুকারের হাওয়াটা এখনও মানে বেরোচ্ছে, এখনও বেরোয়নি। তো হাওয়াটা একটু কম বেরিয়ে গেলে তারপরে আমি চিকেনটাই কড়াটাতে ঢেলে নেবো। কড়াটাতে যেহেতু এখনও সেই মাংসের মধ্যে গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়নি, লাস্টটা দেবো। তো বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি, এদিকে দেখো টেবিল সম্পূর্ণ গোছানো হয়ে গেছে। এরপরে আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ। তো স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আর কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো। তো দেখো আমাদের ব্লগ ভিডিও বানানো কমপ্লিট। মিনা আমরা তিনজন ওই ছাদে গেছিলাম। তো এখন ঘরে চলে যাচ্ছি, ওরা ঘরে চলে যাবে, তো একটু পরে আবার আসবো, ওদের ঘরে একটু কাজ আছে, তাই জন্য। কী কাজ সেটা সবজিগুলো সব বার করবি, ঠিক আছে? আসছি। এই দেখো আমার স্ট্যান্ড, আমি রিং লাইটটা এখন আর নিয়ে যাই না, এই স্ট্যান্ডটাই নিয়ে যাই, এই যে ট্রাইপড। তো দেখো ফ্রিজ থেকে সবজি বার করতে হবে, মিনাদের ফ্রিজটা একটু দেখিয়ে দিই তোমাদের। কী শর্ট লাগবে? এই যে ডিম, ডিম দেখো আগের দিন ফেটে গেছিলো, সেই ডিমগুলো ফ্রিজে রাখা হয়েছে, এই ডিমগুলো দিয়েই বানানো হবে, তাই তো? হ্যাঁ ওই ওটা শালা আছে ধর নিয়ে আয়। এগুলো এই দেশি মুরগির ডিম, তাই না? আরে আরেকটা ভেঙে গেছিল, সেটা ফাটলো কি করে? আরে নিয়ে আসতে গিয়ে আজকে দুপুরবেলা আমি মিনাদেরকে চিকেন রান্না করে খাইয়েছি। তো মিনা বললো তাহলে বিকেলবেলা তোকে আমি চাউমিন বানিয়ে খাওয়াবো। তো সেই জন্য দেখো আবার বিকেলবেলা ওদের ঘরে রান্না বাড়া খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতেই পারো যে এত কী করে খায়, কিন্তু কি বলো তো, সত্যি কথা, যেসব যখন তোমার প্রিয় প্রিয় জিনিসগুলো রান্না হয় না, তখন কিন্তু সত্যি সত্যি কিছু মনেই হয় না, মনে হয় যে খেতে পারবো, কোনো অসুবিধা নেই। প্রিয় জিনিসের একটা আলাদাই কি বলবো কদর থাকে, তাই না বলো? আমার একটা প্রিয় জিনিস চোখের সামনে রান্না হবে,
সেটা আমি খাবো না, তাই কখনো হতে পারে বলো? আর এখানে দেখো শুভও কাজ করছিল, ও মানে সবাই মিলেই আমরা কাজ করছিলাম। শুভ একটু ডিমটা ফেটিয়ে দিচ্ছিল, আর এদিকে সমস্ত সবজিগুলো তো আমি কেটে দিলাম, আর মিনা এদিকে চাউমিনটা রেডি করছে। তা দুপুরবেলা আমি রান্না করেছি বলে মিনা বলছে দেখো চাউমিন রেডি হয়ে গেছে, এক থালা চাউমিন শুভ নিয়ে বসেছে, শুভ নাকি সবটা খাবে তাই বললো। অনেকটা চাউমিন এখানে, দেখো তো চাউমিন রেডি হয়ে গেছে। এখন আমরা চাউমিনটা কি করব? খাবো। তো দেখো চাউমিন রেডি হয়ে গেছে, এখানে একটু আলো কম আছে। তো দেখো মিনা সবাইকে এখানে চাউমিনটা সার্ভ করছে, আমি আর শুভ আর হলো গিয়ে মিনা 3 জন রয়েছে। ভাই এখন নেই, ভাইয়ের জন্য ঘরে নিয়ে যাব। ভাই একটু অনুষ্ঠানে গেছে, সেখানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না, কারণ মায়েদের সেই কি সমিতির মিটিং আছে, তাই জন্য মা যাবে না, তা আমারও যাওয়া হবে না। তো দেখো এখন আমরা এই চাউমিনটা খাবো। এই যে আমি গেম খেলছি, আবার গেম খেলছে। আজকের ব্লগটাতে শুধু খাওয়া দাওয়া রান্না বাড়াই হলো, আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ, ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু কিছু করার নেই, কি বলো তো, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।